মুক্তিযুদ্ধে তাদের তেমন কোনো অবদান নেই। স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, যেভাবে মাঠে ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করেছে, এই ইতিহাস নিয়ে আমরা সবাই গর্ববোধ করতে পারি। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরেই ৭১-এর মুক্তিযুদ্ধের সেই ইতিহাসকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা এই ধারণাটি দিয়েছে জনগণকে যে স্বাধীনতা যুদ্ধ করেছে আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীরা, তাদেরই একচ্ছত্র অধিকার স্বাধীনতার কৃতিত্বের দাবিদার হওয়া। প্রকৃতপক্ষে দেশবাসী তারা যখন জীবিত ছিল, এখানে যারা উপস্থিত তাদের অনেকেরই তখনও জন্ম হয় নাই ১৯৭১ সালে। ৭১ সালের আগে থেকেই তৎকালীন দল আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন করে যাচ্ছিল পাকিস্তানের অধীনে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের জন্য। পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশ তারা যেভাবে সুযোগ সুবিধা ভোগ করে, পূর্ব পাকিস্তানও একই সুযোগ সুবিধার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন এবং 6 দফা নামে একটি রাজনৈতিক প্রোগ্রাম লঞ্চ করেছিলেন। স্বাধীনতার কথা কখনোই সেখানে উচ্চারিত হয়নি। 1970-এ যে নির্বাচনটি হয়েছে সেটিও স্বায়ত্তশাসন অর্জনের জন্য পূর্ব পাকিস্তানের বাঙালিদের সেই সংগ্রামের প্রতিফলন ছিল। কিন্তু বর্বর পাক বাহিনী 25শে মার্চ তারিখে যখন সাধারণ মানুষের উপরে ট্যাঙ্ক, মেশিন গান, মর্টার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তখন এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে খুঁজে পাওয়া যায় নাই। প্রথম সুযোগেই তারা পাশের দেশে পালিয়ে গিয়েছে দেশবাসীকে অরক্ষিত রেখে। বর্বর পাক বাহিনী সাধারণ মানুষের উপরে যে অত্যাচার, নিপীড়ন, গুলি করে ছাত্র যুবক যাদেরকে যেইভাবে হত্যা করেছে, লোমহর্ষক সেই কাহিনী, প্রতিরোধ করার মতো কেউ ছিল না। এই দুঃসময়ে জনগণের পক্ষে হয়ে প্রতিরোধ করার জন্য এগিয়ে এসেছিলেন একজন সৈনিক, যার নাম মেজর জিয়াউর রহমান। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন তখন 5টি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল ৭১ সালে। প্রত্যেক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা সবাই বাঙালি, অফিসারদের মধ্যে অর্ধেক পাঞ্জাবি অর্ধেক বাঙালি থাকে। প্রত্যেকটি ক্যান্টনমেন্টে বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ করেছে মা বোনের ইজ্জত রক্ষার্থে, পাক বাহিনীকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে, তাদের যে দানবীয় হত্যাকাণ্ডের প্রতিরোধ গড়ে তোলার জন্যে, যার নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। আমরা সবাই জানি 9 মাস যুদ্ধের পর দেশটি স্বাধীন হয়েছিল। এই যে মুক্তিযুদ্ধের ফলে দেশটা স্বাধীন হয়েছে, কারা করেছে এই মুক্তিযুদ্ধ? এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞেস করেন, তারা চুপ থাকবে। মুক্তিযুদ্ধে তাদের তেমন কোনো অবদান নেই। মুক্তিযুদ্ধ করেছে বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এর সাধারণ সৈনিকেরা, এবং তাদের আহ্বানে যোগ দিয়েছে হাজার হাজার ছাত্র যুবকের দল। দুঃসাহসী এইসব ছাত্ররা জীবনপণ করে লড়াই করেছেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জাতির যুদ্ধ, গণযুদ্ধ। এটি আওয়ামী লীগের যুদ্ধ নয় মোটেই। এখনও তারা ভুল ধারণা দিতে চায় যে আওয়ামী লীগই বোধহয় দেশটা স্বাধীন করেছে। কলকাতাতে 2টি অফিস ছিল আওয়ামী লীগের, একটি হলো 9 সার্কাস অ্যাভিনিউ, আর একটা হলো 8 থিয়েটার রোড। নামগুলো দেখেন, থিয়েটার আর সার্কাস। এই থিয়েটার সার্কাস দেখিয়ে তারা 9 মাস ভালোভাবেই কাটিয়েছে। রণাঙ্গনে যুদ্ধ করেছে এই দেশে গ্রাম অঞ্চলের সাধারণ যুবকেরা। আমি 800 সৈনিকের কমান্ডার ছিলাম, যার মধ্যে 600 ছিল ছাত্র। এই ছাত্রদেরকে আমি ভর্তি করেছিলাম। দুঃসাহসী এইসব ছাত্র, এর মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। ৭১-এর যুদ্ধ ছিল সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, সাম্য প্রতিষ্ঠার জন্যে।